হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো, এটা হয়তো অনেকেই আগে তৈরি করে খেয়েছেন। রেসিপিটার নাম হলো চিকেন কাটলেট অথবা মুরগির মাংসের চপ। মুরগির মাংসের এই চপটা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি তৈরি করেছি। পারফেক্টভাবে চপটা তৈরি করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চিকেন কাটলেট বা মুরগির মাংসের চপ তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস মুরগির মাংস নিয়েছি। এবার এই মুরগির বোনলেস মাংসগুলো আমি ব্লেন্ড করে নিব। মুরগির মাংসগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চলে যাব মেইন প্রসেসে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ এরকম গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তবে আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়া বাড়িয়েও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে হালকা করে একটু কষিয়ে নিব। মশলাগুলো হালকা করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মাংস। সাথে আরো দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে কিন্তু 250 গ্রাম বোনলেস মুরগির মাংসের পরিমাণ করেই সবগুলো উপকরণ আমি দিয়েছি। আপনাদের যদি মুরগির মাংসের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে উপকরণগুলোও কিন্তু বাড়িয়ে দিতে হবে। যেহেতু মুরগির মাংসগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, তাই এইগুলো জল দিয়ে সিদ্ধ করার প্রয়োজন পড়বে না। এইভাবে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আবার বেশিও কষাতে যাবেন না, তাহলে মাংসগুলো শক্ত হয়ে চপ তৈরি করা যাবে না। মাংসগুলো 5 থেকে 6 মিনিট কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো নামিয়ে নিব। আশা করি দেখে বুঝতেই পারছেন মাংসগুলো আমি কি পর্যায়ে নামিয়ে নিয়েছি। এবার মাংসগুলো আমি একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 2টা সিদ্ধ করে রাখা আলু। মাংস আর আলু একসাথে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিব। মাংস আর আলু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি ও 1 চা চামচ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার চপগুলো তৈরি করার পালা। আমি এখানে চপগুলো রাউন্ড শেপে তৈরি করছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। আমি এখানে প্রথমে একটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আমি বাকিগুলো একইভাবে তৈরি করে নিব। এখানে সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে। চপগুলো এবার কোট করে নেওয়ার পালা। চপগুলো কোট করে নেওয়ার জন্য আমি এখানে কয়েকটা টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে যদি কোট করেন তাহলে চপগুলো খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। আপনাদের যদি মিষ্টি মিষ্টি স্বাদটা ভালো না লাগে আপনারা অন্য কিছু দিয়েও কোট করে নিতে পারেন। প্রথমে চপগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে এরপরে বিস্কুটের গুঁড়া মাখিয়ে নিব। বিস্কুটের গুঁড়া মাখানো হয়ে গেলে আবারও একটু ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে দ্বিতীয়বারের মতো বিস্কুটের গুঁড়া আবারও লাগিয়ে নিব। 2 বার কোট করে নিলে হবে কি, চপগুলো ভাজার পরে উপরটা কিন্তু অনেক ক্রিস্পি হবে। একইভাবে বাকি চপগুলো কোট করে নিব। চপগুলো ভাজার জন্য তৈরি করা হয়ে গেছে। এবার শুধু ভাজার পালা।
চপগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলগুলো হাই হিটে গরম করে নিতে হবে। তেল হাই হিটে গরম হয়ে গেলে এবার চপগুলো ছেড়ে দিব। চপগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু চপগুলো পুড়ে যেতে পারে। আর চপগুলো ভাজার সময় অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য। চপগুলো এক পাশে ভাজা হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে অপর পাশটাও ভেজে নিব। কাঁটা চামচ দিয়ে চপগুলো উল্টানোর সুবিধার জন্য আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে অন্য কিছু দিয়ে উল্টিয়ে দিতে পারেন। আর এই চপগুলো বেশি ভাজার প্রয়োজন পড়ে না। গোল্ডেন ব্রাউন কালার আসলেই আমি চপগুলো উঠিয়ে নিব। চপগুলোর কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তার মানে আমার চপগুলো ভাজা হয়ে গেছে। আশা করি ভিউয়ার্স আপনারা দেখে বুঝতেই পারছেন আমি চপগুলো কোন পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আমার এই চপ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।